লোকসভা ভোটের আগে 3টি কমিটি থেকে দেবের ইস্তফায় শুরু জল্পনা। বিরোধী শিবিরের দাবি 24-এর লোকসভা ভোটে দাঁড়াবেন না দেব। শাসক দলের সঙ্গে তার দূরত্ব বেড়েছে। বিরোধী শিবিরের অভিযোগ উড়িয়ে ফিরহাদ হাকিমের দাবি দেব দলের সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন। ঘাটালের 3টি স্থানীয় কমিটি থেকে ইস্তফা দেওয়ার পরে দেবকে নিয়ে শুরু হয়েছে জল্পনা। বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান পদ থেকে ইস্তফা, ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ এবং ঘাটালের রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতির পদ থেকেও ইস্তফা দিয়েছেন দেব। এই 3টি পদ থেকে দেবের ইস্তফার সঙ্গে সঙ্গেই একযোগে তৃণমূল বিরোধিতায় নেমেছে সিপিএম ও বিজেপি। তাদের দাবি দেবের সঙ্গে শাসক দলের দূরত্ব বেড়েছে অনেক দিনই, সেই দূরত্বের প্রতিফলন সুপারস্টারের পদত্যাগ। যে কাজ মানুষের করার কথা ছিল সেই কাজ তিনি করতে পারেননি। স্বাভাবিক কারণ এই লোকসভা নির্বাচনের সময় মানুষের মুখোমুখি হতে হবে, মানুষ প্রশ্ন করবে এই 10 বছরে সাংসদ হিসাবে তিনি কি ভূমিকা পালন করেছেন, মানুষের অধিকার ছিনিয়ে এনেছেন, স্বাভাবিক কারণেই এই প্রশ্ন আসবে। রবিবার ঘাটাল শহরের পাঁশকুড়া বাসস্ট্যান্ডে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের নেতৃত্বে সাংসদ দেবের ইস্তফাকে কটাক্ষ করে পোস্টার হাতে স্লোগান তুলে সরব বিজেপি নেতৃত্ব। এই যে পদে উনি প্রশাসনিক পদে ছিল সেই পদে থেকেও মানুষের জন্য কাজ করতে পারছে না। তো সেই জায়গায় এই এলাকার মানুষের ভয়ে এবং বিজেপির ভয়ে, কারণ গোটা বাংলা জুড়ে চাইছে যে বিজেপি ক্ষমতায় আসুক, সে পরিস্থিতিও তৈরি হয়েছে। সেই জন্য উনি আগাম জানতে পেরে ওনার দুর্নীতি ঢাকার জন্য এই জায়গা থেকে সরে থাকার চেষ্টা করছে, আর সেই জন্য উনি পদত্যাগ করেছেন। দেবের পদত্যাগ নিয়ে বিরোধীরা ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়লেও পদত্যাগ নিয়ে বিন্দু মাত্র চিন্তিত নয় তৃণমূল শিবির। পদত্যাগের সঙ্গে লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতার কোনো যোগ নেই বলেও দাবি জেলা তৃণমূল নেতৃত্বের। লোকসভা নির্বাচনটা ডিক্লেয়ার হওয়ার পর ওরা বুঝতে পারবে যে দেব দাঁড়াবে কি দাঁড়াবে না। দেবের এই পদত্যাগগুলো এটা লোকসভার সঙ্গে কোনো ম্যাটার করে না, এই সাধারণ সরল সত্যটা এরা বুঝতে পারছে না। দেবের তৃণমূল সঙ্গ ত্যাগের জল্পনা শুরু হতেই শনিবার তৃণমূলের বিরুদ্ধে অস্ত্র শানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তারই জবাবে ফিরহাদ হাকিমের স্পষ্ট ও সোজা সাপটা বক্তব্য, দেব তৃণমূলের সঙ্গেই ছিলেন, আছেন, থাকবেন। এটা নিয়ে এমন কিছু নয় যে দেব দল ছেড়ে চলে গেল বা কিছু হলো। মমতাদির অত্যন্ত ফেভারিট দেব, আমাদের পার্টিরও প্রত্যেকের সাথে অত্যন্ত ভালো রিলেশন, আমার সাথেও ভালো রিলেশন, এবং দেব আমাদের সাথে ছিল, আছে, থাকবে। ঘাটালের তৃণমূল সাংসদ অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবের ইস্তফা প্রসঙ্গে যেমন ঘাটালে রাজনৈতিক বাক্য বিনিময় শুরু হয়েছে, অপরদিকে মিশ্র প্রতিক্রিয়া ঘাটালবাসীর। ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেওয়ার হতাশ এবং কথা দিয়েও কথা না রাখার অভিযোগ তুলে দেবের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ঘাটাল মহকুমা হাসপাতালে করোনার সময় কাজ করা অস্থায়ী কর্মীরা। গতকাল উনি পদত্যাগ করেছেন, সেই জন্য আমরা বলতে চাইছি যে যেহেতু উনি এখন পদত্যাগ করেছেন, তাহলে আমাদের বকেয়া পারিশ্রমিকটি যদি আমাদেরকে দেওয়ার ব্যবস্থা করা হয়, ভাবা হয় এবং আমাদেরকে যে কোনো কাজের মধ্যে নেওয়া হয়, আমরা সেটা চাইছি। আমরা করোনা বিভাগে ছিলাম, আমরা একদম হাউসকিপিং থেকে মানে সুইপার কাম জিডিএ, আমরা 16 জন ছিলাম। দেব রিজাইন দিল শুনেছি, কিন্তু আমাদের তো মনে হয় যে দেব টাকা দিতে পারবেন, টাকা দেবে না, কারণ তারা এই টাকাকে আমার মানে মনে হয় যে এই টাকা ওরা ভাগাভাগি করে নিয়েছে। একই সঙ্গে 3টে পদ থেকে দেবের পদত্যাগ বিরোধী শিবির যখন লোকসভা ভোটের আগে অস্ত্র শানাচ্ছে, তখন অনেকে মনে করছে রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী হতে পারেন দেব। সরকারি কোনো পদ থেকে বেতন নিলে রাজ্যসভায় প্রতিদ্বন্দ্বিতা করা যায় না বলেই দেবের পদত্যাগ বলে দাবি ওয়াকিবহল মহলের একাংশের। ঘাটাল থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি।